হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারুক আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে এবং লিখতে ইংরেজি স্ট্রাকচারের কোনো বিকল্প নেই। ইংরেজি স্ট্রাকচার যে যত বেশি জানবে সেই তত বেশি সাবলীলভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে, যেটা তার স্পিকিং পাওয়ারকে বাড়িয়ে দিবে এবং রাইটিং পাওয়ারকে বাড়িয়ে দিবে। এই সাবলীল ইংরেজিকে চর্চার জন্যই ইংরেজি স্ট্রাকচার গুলোকে ভিডিও আকারে প্রকাশ করছি। আশা করি আপনারা সবাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাই আজকের ক্লাসে। আজকে ক্লাসে আমি রোল 24 থেকে শুরু করব। এখানে আছে যে বাংলা বাক্যে চলো এটা না করি বোঝাতে ইংরেজি স্ট্রাকচার হবে লেটস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা অনেক সময় বাংলা বাক্যে চলো এটা না করি, চলো এটা না খাই, চলো এটা না শুনি, এরকম অনেক ধরনের বাক্য তৈরি করে থাকি, কিন্তু সেটা কোন স্ট্রাকচারে ফেলে ইংরেজিতে কনভার্ট করতে হবে সেটা আমরা জানি না। যদি আমরা আজকের এই স্ট্রাকচারটি আপনারা মনে রাখেন এবং ফলো করেন তাহলে এইরকম শত শত বাক্য আপনারা অতি সহজে তৈরি করে ফেলতে পারবেন, যেটা আপনাদের স্পিকিং পাওয়ারকে বাড়িয়ে দিবে এবং রাইটিং এর ক্ষেত্রে অনেক বেশি উপকারী হবে। চলো এটা না করি এর ইংরেজি হবে লেটস নট ডু ইট। এখানে লেটস নটটা হলো এসে যে স্ট্রাকচার অনুযায়ী এবং ডুটা হলো ভার্ব এবং ইটটা হলো এক্সটেনশন হিসেবে কাজ করেছে। চলো এটা না পড়ি লেটস নট রিড ইট, চলো এটা না শুনি লেটস নট লিসেন ইট। এরকম চলো এটা না করি না করি এরকম যত বাক্য আপনারা তৈরি করবেন প্রত্যেকটা বাক্যকে এই স্ট্রাকচারে ফেলে আপনারা সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। এর পরবর্তী রুলসে আছে বাংলা বাক্যে কারোর কাছে কিছু থাকা চাই বুঝাতে ইংরেজি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। কারো কিছু কাছে কোনো কিছু থাকা চাই জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে সাধারণত আমরা অনেক বাংলা বাক্য তৈরি করে থাকি, যেমন তোমার কাছে এটা থাকা চাই, তার কাছে ওটা থাকা চাই, এরকম অনেক বাক্য আমরা বাংলাতে তৈরি করি, বাট সেটার সঠিক স্ট্রাকচার না জানার কারণে আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারি না। বন্ধুরা, আপনারা যদি এই স্ট্রাকচারটি ফলো করেন তাহলে অতি সহজে এরকম শত শত বাক্য আপনারা সহজে ইংরেজিতে কনভার্ট করে ফেলতে পারবেন। তো আমরা দেখি যে তোমার উদাহরণে আছে তোমার একটি ল্যাপটপ থাকা চাই, এর সঠিক ইংরেজি হবে ইউ শুড হ্যাভ এ ল্যাপটপ। এখানে ইউ হলো সাবজেক্ট, শুড হ্যাভ হলো স্ট্রাকচারে শুড হ্যাভ, আর নাউন হিসাবে আছে ল্যাপটপ। তাহলে এর স্ট্রাকচার অনুযায়ী এর সঠিক ইংরেজি হবে ইউ শুড হ্যাভ এ ল্যাপটপ। সবারই একটা না একটা দক্ষতা থাকা উচিত। এ ম্যান শুড হ্যাভ এ স্কিল, এ ম্যান হলো সাবজেক্ট, শুড হ্যাভ হলো স্ট্রাকচার শুড হ্যাভ, আর স্কিল হলো অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসেছে। তাহলে আমাদের সবার সমান সুযোগ থাকা উচিত। উই অল শুড হ্যাভ এ ইকুয়াল অপরচুনিটি, এখানে উই হলো সাবজেক্ট, শুড হ্যাভ হলো স্ট্রাকচারের শুড হ্যাভ, এবং ইকুয়াল অপরচুনিটি হলো অ্যাডজেক্টিভ হিসাবে এটা বসেছে। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে শিখতে পারলাম কারো কাছে কোনো কিছু থাকা চাই এমন বোঝাতে বাংলা বাক্যকে ইংরেজিতে কনভার্ট করার জন্য আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপরে শুড হ্যাভ নিব, তারপরে একটা নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলে ওই বাক্যটি সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। এর পরবর্তী রুলসে আমরা দেখি বাংলা বাক্যে করতেই হবে এমন বোঝালে ইংরেজি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ টু প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা অনেক সময় বলি যে তোমাকে এটা করতেই হবে, তাকে সেখানে যেতেই হবে, তাকে এই জিনিস খেতেই হবে, এইরকম জোর দিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা যে বাংলা বাক্যগুলো তৈরি করে থাকি সেই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর একটা শুড হ্যাভ টু নিতে হবে, তারপর একটা ভার্বে প্রেজেন্ট ফর্ম নিতে হবে, তারপর এক্সটেনশন বসাই দিলেই সেই বাক্যটি সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। তোমাকে সেখানে যেতে হবে, ইউ শুড হ্যাভ টু গো দেয়ার। এখানে ইউ হলো সাবজেক্ট, শুড হ্যাভ হলো স্ট্রাকচার অনুযায়ী শুড হ্যাভ টু হয়েছে, গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং দ্যাট হলো এক্সটেনশন। তার পদত্যাগ করতে হবে, হি শুড হ্যাভ টু রিজাইন, হি হলো সাবজেক্ট, শুড হ্যাভ টু হলো স্ট্রাকচারে শুড হ্যাভ টু এবং রিজাইন হলো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপে বসেছে, এক্সটেনশন না থাকার কারণে এখানে বসিনি। তোমার কাছে বইটি থাকতেই হবে, ইউ শুড হ্যাভ টু হ্যাভ দিস বুক। এখানে
ইউ হলো সাবজেক্ট, শুড হ্যাভ হলো স্ট্রাকচারের শুড হ্যাভ টু, হ্যাভ হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর দিস বুক হলো এক্সটেনশন। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে শিখতে পারলাম কারোর কাছে কোনো কিছু থাকতেই হবে এরকম জোর করে বুঝালে সেই বাংলা বাক্যের একে ইংরেজিতে কনভার্টের জন্য আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। সেটা হলো সাবজেক্টের প্রথমে সাবজেক্ট বসাবো, এরপর শুড হ্যাভ বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপরে এক্সটেনশন বসাই দিলে সেই বাক্যটি সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। এর পরবর্তী রুলসে আছে বাংলা বাক্যে কিছু একটা হতে বা থাকতে পারতো এমন বুঝালে ইংরেজি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড প্লাস এক্সটেনশন। আমরা অনেক সময় বলে থাকি এই তার কাছে এটি থাকতে পারতো, সে ওখানে যাইতে পারতো, সে খাইতে পারতো, এরকম অনেক বাক্য আমরা বাংলাতে তৈরি করে থাকি। সেই বাংলা বাক্যগুলোকে সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট করার জন্য আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারটি প্রথমে হবে সাবজেক্ট বসাতে হবে, এরপরে শুড হ্যাভ হ্যাড বসাতে হবে, এরপর এক্সটেনশন বসাই দিলে ওই বাংলা বাক্যটি সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। তার একটি গাড়ি থাকতে পারতো, হি শুড হ্যাভ হ্যাড এ কার। হি হলো সাবজেক্ট, শুড হ্যাভ হ্যাড হলো স্ট্রাকচার অনুযায়ী বসেছে, আর এ কার হলো এক্সটেনশন হিসাবে এখানে বসেছে। তাহলে তার একটি গাড়ি থাকতে পারতো, সঠিক ইংরেজি হলো হি শুড হ্যাভ হ্যাড এ কার। আমার আরো ধৈর্য থাকতে পারতো, আই হ্যাভ হ্যাড মোর প্যাশেন্স। আই হলো সাবজেক্ট, শুড হ্যাভ হ্যাড এটা হলো স্ট্রাকচার অনুযায়ী বসেছে, মোর প্যাশেন্স এটা হলো এক্সটেনশন হিসাবে বসেছে। আমি আমার ছাতাটি সাথে নিতে পারতাম, এই সঠিক ইংরেজি হলো আই শুড হ্যাভ হ্যাড মাই আমব্রেলা উইথ মি। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে শিখতে পারলাম কোনো বাংলা বাক্যে যদি থাকতে পারতো এরকম জোর দিয়ে বোঝায়, তাহলে সেই বাক্যকে আমরা সঠিকভাবে ইংরেজি করার জন্য প্রথমে সাবজেক্ট নিব, তারপরে শুড হ্যাভ হ্যাড নিব, তারপরে এক্সটেনশন বসাই দিব, তাহলে সেই বাংলা বাক্যটি সঠিকভাবে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি এই স্ট্রাকচারগুলো এই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে রপ্ত করেন, তাহলে আপনাদের ইংরেজি যে ভীতি রয়েছে ইংলিশ স্পিকিং এবং রাইটিং এর জন্য, সে ভীতি কেটে যাবে এবং অতি সহজেই আপনারা ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।